মামুনের মা বুড়িকে বিয়ে করতে চাই। লুচ্চা বেড়া। কেন ভাই, দেশে কি মেয়ে মানুষের অভাব পড়ছে? বুড়িকে কেন বিয়ে করবা তুমি? আমি পুরুষ কিনা এটা প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ের অফার দিলাম। তোর পুরুষত্বর অবস্থা এতটাই খারাপ যে মামুনের মাকে বিয়ে করে পুরুষত্ব প্রমাণ দিতে হবে? আচ্ছা, তুই বুড়া বেটিরে বিয়ে করতে চাস কিসের জন্য? কারণটা কি? তার ছেলে বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে নেয়। ওর ছেলে বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে নেয়, তাতে তোর সমস্যা কি? তার ছেলে কোন বুড়িরে বিয়ে করে কার টাকা হাতায় নিছে, তাতে তোর সমস্যাটা কি? জানি না। এই বুড়ি নিশ্চয় আমার কাছে এসছে, তাছাড়া বুড়ি আমার জেন্টার নিয়ে কিভাবে কথা বলে? তোর জেন্টার নিয়ে কথা বলতে কি তোর কাছে যাইতে হবে নাকি? তোরে দেখলেই তো মনে হয় তুই হিজড়া। এ তো হিজড়া না, এ তো দেখি গে। এবার আমি বিয়ে করলে মামুনের মা বুড়িকে বিয়ে করতে চাই। ওই বেটা, তুই ভাবলি কেমনে তোর মতো একটা গের প্রপোজালে রাজি হবো মামুনের মা? আর তোর সবসময় মাস্ক পরে থাকার রহস্যটা কি? লিখন চেহারা দেখায় না, চেহারা মানুষের দেখলো লজ্জা করে, চেহারা মধ্যে থুতু ফালা হেলে মাস্ক পরে থাকে। কিরে লিখন, ঘটনা কি সত্যি নাকি? এই কি পর্দাশীল পুরুষ? পুরুষ কোনোদিন পর্দা করে? এইটা আমারও মাথা কাজ করে না, পুরুষ কি আবার পর্দা করে নাকি? সে মনে হয় পর্দাশীল গে। একটা পুরুষ হিজলা পুরুষ। এইটা কেমন কথা হইলো খালা? হিজড়া আবার পুরুষ হয় নাকি? ও বলতে পারবে যে আমি ওকে, বা লাইলা কোনোদিন বলতে পারবে যে ওকে আমি কোনোদিন ব্যাড টাচ করেছি? না, এইটা আমি মনে প্রাণে একবারে অন্তর থেকে বিশ্বাস করি। ওই অনুভূতিটা তোর ভিতরে নাই। আমি হিজড়া। তুই হিজলার মতন থাকগা। দেখ লিখন ভাই, তোরে নিয়ে এগুলো কি কইতাছে খালায়? না না খালা, আপনার এটা বলা উচিত হয় নাই। আমি মানলাম ও হিজড়া, তাই বলে হিজড়াকে আপনি ডিরেক্ট হিজড়া বলে দিবেন? এটার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কয়েকজন আমাকে বলেছে, আরে লিখন এত সুন্দর দেখতে, তারপরে সে কেন মাস্ক পরে আছে? এই প্রশ্নের উত্তর খালা আপনিই দেন। মানুষের মোহর মধ্যে থুতু দিবে দেখা, এই কারণে মাস্কটা পরে থাকে যাতে ওর মোহর মধ্যে থুতু না পড়ে। ছি ছি লিখন ভাই, আপনারা এইভাবে অপমান করলো? প্রথমে জেন্ডার নিয়ে, তারপর মার্কস নিয়ে। এই অপমান নিয়ে আপনি এখনো বাইসে আছেন কেমনে? এখানে বুড়ির ক্যারেক্টার খারাপ। বুড়ির ক্যারেক্টার খারাপ? বুড়ি কি করছে? সুমনের সাথে মামুনের মায়ের পরকীয়ার সম্পর্ক। তাতে তোর কি? হেই বেডির জীবন, হেই বেডি যা খুশি তাই করবো। তোরা তো নাক গলানো লাগবো কিসের জন্য? মামুনের সাথে আমার প্রিভিয়াস ডেতে ভালো রিলেশন। কবে ভালো রিলেশন ছিল? কয়দিন আগে তো মামুন তোরে সাবান ছাড়া ধুয়ে দিল। লিখনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, হিজড়াকে আমি চিনি না। হিজড়ার সাথে আমার কি সম্পর্ক থাকে? আমি সমকামী। মামুনের এই প্রথম কোনো কথা আমার ভাল লাগলো, কিন্তু আমি সব দোষগুলো এই জায়গায় লিখন হিজড়ারই দেখতাছি। কারণ এই জায়গায় মামুনের ফ্যামিলির ঝগড়া লাগছে। মামুন বুঝবো, মামুনের ফ্যামিলি বুঝবো, তুই এই জায়গায় নাক গলাইছস কিসের জন্য? এইটা তো ভালো লাগতেছে না। মামুন তো তোর হিজড়া কয়ে ঠিকই করছে। এগুলো হচ্ছে খুব ভাই জঘন্যতম কথাবার্তা ভাই। ও আমার আম্মুকে বিয়ে করতেছে, এটা কোন ধরনের কথা? ও কোন মতে হিজড়া আমার মাকে কেন বিয়ে করতে হবে? আমার আমি আগে জানতাম হিজড়াদের মেশিন নাই, এই জন্য তারা হিজড়া। এখন দেখি তার জ্ঞানও নাই। তার বুদ্ধি, জ্ঞান, লাট, শরম সব মনে হয় পুটকিতে। সো গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।